শুভ বিকেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছ ট্রাঙ্ক একটা, এর ভেতরে এই কাপড় চোপড়গুলো অনেকদিন থেকে এলোমেলো হয়েছিল। তো আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম একটু সবগুলো ভালো করে গুছিয়ে রাখি। তো এগুলো গুছাতে গিয়ে দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছ ওড়না, এটা হলো বিয়ের ওড়না। তো এই ওড়নাটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল আর মজা হচ্ছিল, কারণ এই ওড়না দুটো ছিল আমার মায়ের বিয়ের ওড়না। তো বুঝতেই তো পারছো কীরকম একটু আমার হাসি পাচ্ছিল যে অনেক দিনের সেই পুরনো জিনিস আজকে দেখতে পেলাম। আর তার সাথে একটা শাড়িও দেখতে পেলাম, তারাও শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই শাড়িটা হলুদ কালারের, তো এটা এখন হালকা দেখা যাচ্ছে লাইটের মধ্যে, কিন্তু এটা একদম টকটকে হলুদ কালারের শাড়ি। এটা নাকি আমার মা বউভাতে পরেছিল। তো এই দুটো জিনিস দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে কতদিনের পুরনো জিনিস এখন দেখতে পেলাম। তারপর বেরিয়ে পড়লো মায়ের হাতের কিছু কাজ সেলাই। এই যে এটা একটা হলো টেবিল কভার, এটা হলো আমার মায়ের হাতে বানানো। এটা শুধু এটাই নয়, আরও একটা আছে দেখাচ্ছি। এই যে এটাও আমার মায়ের হাতের বানানো, আর মায়েতে নামটাও লিখে রেখেছে মায়ের। তো যাই হোক, এর সাথে আরও অনেক হাতের কাজ আছে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, হয়তো সবগুলো পারবো না আজকে শেয়ার করতে, তো যতটুকু পারি শেয়ার করছি। এই যে একটা দেখতে পাচ্ছ নকশি কাঁথা, এটা দেখো বেশ ভালো, কতটা সুন্দর। এই কাঁথাগুলোর একটা আমি যেটা বিশেষ লক্ষ্য করছি সেটা হলো সেলাই। দেখো সবগুলো হাতে সেলাই, একদম সব সোজা, কোনো বাঁকা তেড়া নেই। আর কতটা ছোট ছোট সেলাই, কতটা ধৈর্যের প্রয়োজন সেটাই শুধু আমি ভাবছিলাম। এই যে এটা হলো অন্য আরেকটা কাঁথা, এটাও ইসিগুলো আলাদা, সবগুলোর ফুলগুলো বা লতা পাতাগুলো আলাদা আলাদা। তো এটাও সেম একই রকম, সেই ছোট ছোট সেলাই। তো আমাকে বলছিলাম যে এটা কতটা ধৈর্যের প্রয়োজন, তো এতটা ধৈর্য আমার দ্বারা সম্ভবই হবে না। তবে আগের দিনে মেয়ে বউরা প্রায় সবাই এই হাতের কাজগুলো করতো, কিন্তু এখনকার আমরা যতটা টাইম পাই ফাঁকা, ততটা আমরা কী করি, মোবাইল আর টিভির পেছনে লাগিয়ে দিই ওই টাইমটা। আর তখনকার দিনে যারা মেয়ে বউ ছিল তারা সবসময় এরকম হাতের কাজ করতো। এই যে আরেকটা নতুন দেখছো, এটা আমার কাছে একটু বেশি পছন্দের। দেখো এটার মধ্যে একটু ফুলগুলো আলাদা ওগুলোর থেকে, তবে সেলাই সবগুলো তো একই রকম সোজা আর একই ছোট ছোট। তো আমিও এই কাঁথাগুলো দেখে, আমারও ছোটোবেলা থেকেই দেখেছি এগুলো। তবে আমি তখন ভাবছিলাম যে আমিও একটা সেলাই করব, তো করেও ছিলাম একটা কাঁথা সেলাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে মায়ের মতো আমারটা অতটা সুন্দর হয়নি, তবু আর কি করেছিলাম। আর আমারটা যখন আমি করেছিলাম তখন আমি অনেকটা ছোট ছিলাম, তখন আমি ক্লাস 7-এ পড়তাম। এই যে এটাই হলো সেটা, দেখতেই তো পারছো আমারটা একদম সাদামাটা, অতটা সুন্দর নেই। তবু আর কি শখ ছিল করার, তাই করেছি। তবে আমার সেলাইগুলো অতটা ছোট হয়নি, একটু বড় হয়েছে, মায়ের মতো অতটা সুন্দর হয়নি। তবু আর কি, যাই হোক, এটা আমার হাতের, এটাই একটা আমার ইচ্ছা ছিল, তাই করেছি। তো এখন আর করার টাইমটা হয় না, ইচ্ছে যখন এগুলো দেখি তখন মনে হয় করব করব, কিন্তু টাইম আর হয় না। তবে যাই হোক, এই দেখো আমার সেলাইগুলো কতগুলো বড় বড়, মায়ের তুলনায় অনেকটাই বড় বড় হয়েছে। তবে যাই হোক, এখন আরও তোমাদের সাথে কিছু শেয়ার করছি। তো অনেকগুলো আরও মায়ের হাতের সেলাইয়ের কাজ আছে, সেগুলো আর আজকে শেয়ার করা হবে না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা হয়তো। আর এখন সময় নেই, ওগুলো আলাদা জায়গায় রাখা আছে। আর এই যে এটা হলো একটা টিভির জন্য ঢাকনা সেলাই করেছিল। এখন তো আমরা সবাই বাজার থেকে একটা টিভি কভার কিনে রেখে দিই টিভিটাকে, কিন্তু এটা আমার মা হাতে বানিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট